আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব রাতের আমল নিয়ে, শেষ রাতের আমল নিয়ে। বাংলাদেশের সময় রাত ৩টার সময় যদি আপনারা এই ছোট্ট দোয়া বা জিকিরটি একবারও পড়তে পারেন, আল্লাহ তাআলা চাহে তো সকাল হওয়ার আগে আপনি ফল পাবেন, মনের আশা পূরণের সুখবর পাবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করতে হয়। আশা করছি নিয়ত করে আমলটি করবেন। রহমতে প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। উলিয়ারা এই সময়কে ইবাদত বন্দিগির উত্তম সময় হিসেবে বেছে নিতেন। আর এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ও মোরাকাবা করতেন। এছাড়া হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহ দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর উঠে ফজরের নামাজ আদায় করতেন। সাহাবাদের অনেকেই নবীজিকে স্মরণ করে সারা রাত ইবাদত করতেন, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না তারা এতটা কষ্ট করুক। রহমতের সময় হল রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত। এ সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মের তাড়া থাকে না। ফলে এ সময় আল্লাহর ধ্যান করা বা মোরাকাবা করা, নফল নামাজ আদায় করা, জিকির, আজকার, দরুদ পাঠ ও তাসবিহ তাহলিলের অতি উত্তম সময়। আর গভীর রাতের এবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকারা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগও পান। আর এই রাতের তৃতীয়াংশের এবাদতের কথা কুরআন ও হাদিসে বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে, এ সময় মহান রব আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে, চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। শুধু তাই নয়, এভাবে আল্লাহ তাআলা ফজর আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন। আর যে বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহ নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদৌলতে তার ভাগ্যের দরজা খুলে যায়। আর এই রহমতের সময় যা কিছু আমল করা হয় তার সবকিছুই মূলত নফল ইবাদত। ফরজ ইবাদত পালন করা আমাদের অবশ্য কর্তব্য, তাই নফল ইবাদতকে অতিরিক্ত কাজের সঙ্গে তুলনা করা যায়, সেজন্য এর ফজিলত বেশি। তাই সুযোগ পেলেই বেশি বেশি নফল ইবাদত করা উত্তম। আর শেষ রাত বা রহমতের সময়ের ইবাদতের একাগ্রতা স্থাপন করা সহজ। হাদিসে আছে, শেষ রাতে বান্দা আল্লাহ পাকের খুবই নৈকট্য লাভ করে থাকে। আর শেষ রাতের নফল ইবাদত, তওবা, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন আমল করে মহান আল্লাহ দরবারে কান্নাকাটি করে মুনাজাত করলে মহান রব আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকেও তার রহমতের ছায়াতলে জায়গা করে দেবেন বলে আশা করা যায়। তাই আমাদের উচিত হবে দিনী ভাই বোনেরা যে এই রহমতের শেষ প্রহর রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়ে এই আমলের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া। আমাদের আল্লাহ তাআলা যেন এই আমলটি করার মাধ্যমে আমাদের মনের নেক আশাও পূরণ করেন, এই নিয়ত করে আমরা আমলটি করব। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া পাঠ করল, অর্থাৎ যে দোয়াটি আমাদেরকে ছোট্ট একটা নিয়ম মেনে অন্তত একবার হলেও দেখে দেখে পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি এই দোয়াটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সংগ্রহ করে নিয়েছেন। এই দোয়াটির বিষয়ে হাদিসে পাওয়া যায়, হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহ দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। তিরমিজি শরীফের একটি হাদিস। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলমগণ অভিমত প্রকাশ করেছেন, তাই বিশেষ দোয়া করার সময়ে এই দোয়া বেশি বেশি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য তাই এই নামে, ইসমে আজমের নামে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকা যেতে পারে। দিনী ভাই বোনেরা, আমরা আমলটি করব শেষ রাতে, অর্থাৎ বাংলাদেশে যারা আছেন তারা রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিকে বেছে নেবেন আমলটি করার জন্য। অথবা যে যে দেশ থেকে ভিডিওটি দেখছেন, ফজরের অন্তত ১-২ ঘন্টা আগে আপনারা আমলটি করার চেষ্টা করবেন।
ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে কয়েকবার দুরুদ ও ইস্তেগফার পড়ে নেবেন। তারপরে যে দোয়াটি অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, কম করে হলেও একবার পাঠ করে দুখানা হাত তুলে যার যার মনে নেক ও ভালো আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং অবশ্যই নিজে আমলটি করে অন্যান্য দিনী ভাই বোনদেরকে আমলটি করার জন্য বলুন। এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যেভাবে দেখাচ্ছি এই সাদা লেখা কালোর উপরে সাবস্ক্রাইব লেখা বাটনটি রয়েছে ভিডিওটির নিচেই একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।